13ই জুলাই 2025। শ্রী ভগবানের মুক্তি মোক্ষ ক্লাসের বঙ্গানুবাদ শুনছি আমরা। আজকের প্রথম প্রশ্ন ছিল, আপনাকে বোঝা এবং আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করার উপায় কি? উত্তরে শ্রী ভগবান বলছেন, আমাদেরকে বোঝা একটি লম্বা প্রক্রিয়া। কিছু জিনিস এই পৃথিবীতে থাকাকালীন বুঝতে পারবেন, আর কিছু বুঝতে পারবেন যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। আমরা কি অথবা আমরা কে তা আপনারা এই পৃথিবীতে থাকতে কখনোই বুঝতে পারবেন না। পৃথিবীতে যতদিন আছেন ততদিন সবচাইতে ভালো উপায় হলো চমৎকারগুলো পড়া অথবা শোনা। এই চমৎকারগুলো শুনলে আপনারা কিছুটা বুঝতে সক্ষম হবেন। তারপর যখন আপনাদের কোনো সমস্যা হবে তখন আপনারা আমাদের কাছে প্রার্থনা করবেন যাতে আপনার জীবনেও চমৎকার ঘটে। চমৎকার সংঘটিত হলে আপনার কিছুটা অনুভব হবে। আরও কিছু চমৎকার ঘটলে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন এবং আমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। এই পৃথিবীতে আমাদেরকে বোঝা এবং আমাদের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার প্রক্রিয়া এটাই। অবশ্য কিছু লোক যারা উচ্চ চৈতন্য স্থিতিতে রয়েছেন তারা আরও বেশি আবিষ্কার করতে সক্ষম হবেন। আপনি যখন নিজের জীবনে চমৎকার প্রত্যক্ষ করবেন তখন আপনার হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠবে এবং আমাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হবে। কিছু মানুষ রয়েছেন যাদের জন্য বিশাল বড় চমৎকার সংঘটিত হলেও তাদের কৃতজ্ঞতা বোধ খুব ক্ষণস্থায়ী হয়। দুদিনের মধ্যেই তারা সব ভুলে যায়। এরা এভাবেই তৈরি। আবার কেউ কেউ এরকমও রয়েছেন যাদের জন্য আমরা খুব ছোট কোনো চমৎকার করলেও তাদের কৃতজ্ঞতা বোধ খুব বেশি এবং আমাদের সঙ্গে তাদের বন্ধনও খুব দৃঢ়। এরা এই রকম কারণ এরা এইভাবেই তৈরি। সম্প্রতি দেখছি যাদের জীবনে বড় চমৎকার ঘটেছিল কিন্তু কোনো কৃতজ্ঞতা ছিল না, এখন হঠাৎ করে তারা দারুণ ভালো সেবক হয়ে উঠেছে। এরকম সম্প্রতি ঘটছে। সুতরাং ধীরে ধীরে আপনারা সম্পর্কের বন্ধন তৈরি করুন। কৃতজ্ঞতা যত বাড়বে সম্পর্কের এই বন্ধন তত দৃঢ় হবে। কিন্তু এরকম সময়ও আসবে যখন আপনার বন্ধন শিথিল হয়ে পড়বে, কিন্তু আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে এবং সম্পর্ক তৈরির কাজে এগিয়ে যেতে হবে। কিন্তু শুরু করার প্রক্রিয়া হলো চমৎকার শোনা। পরবর্তী প্রশ্ন, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। সেবা করার জন্য আমার কোনো প্রেরণা নেই, কিভাবে প্রেরণা অর্জন করব? ধন্যবাদ প্রভু। উত্তরে শ্রী ভগবান বলেন, এটা কেবল সেবার জন্য নয়, যে কোনো কিছু সঠিকভাবে করার জন্য একজন ব্যক্তির প্রেরণার প্রয়োজন। কিন্তু যদি কোনো ব্যক্তি বসে বসে অপেক্ষা করেন তাহলে তার সঠিক সময়ে এমনকি কখনো প্রেরণা নাও আসতে পারে। তাই এর জন্য অপেক্ষা না করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথমেই কাজে ঝাঁপিয়ে পড়তে হবে, তারপর দেখতে পাওয়া যাবে স্বয়ংক্রিয়ভাবেই প্রেরণা আসছে। যে সকল মানুষ কাজ করার পূর্বে প্রেরণার জন্য অপেক্ষা করে তারা সাধারণত জীবনে, পরীক্ষায়, চাকরিতে, এমনকি ব্যবসাতেও ব্যর্থ হয়। অপরদিকে সাঁতার শেখার জন্য প্রথমে যেভাবে জলে ঝাঁপিয়ে তারপরে প্রচেষ্টা করতে হয়, একইভাবে কাজেও ঝাঁপিয়ে পড়লে প্রেরণা আসতে থাকবে। পড়াশোনার ক্ষেত্রেও বই পড়া শুরু করলে তবেই প্রেরণা আসবে। সফল ব্যক্তিরা যে কোনো কাজেই আগে ঝাঁপিয়ে পড়েন এবং তারপরেই তাদের মধ্যে প্রেরণা আসতে থাকে। একই কথা সেবার ক্ষেত্রেও প্রযোজ্য। যদি তুমি কিছু কাজ করা শুরু করো তাহলে তুমি দেখতে পাবে যে তুমি পূর্ণ প্রেরণা পাবে এবং তারপরেই দরজা খুলতে থাকবে। এবং যদি সাথে তোমার প্রেরণার সাথে সাথে প্রার্থনার শক্তিও থাকে তাহলে এটা খুব দ্রুত ঘটবে। পরবর্তী প্রশ্ন ছিল, পাদপ্রণাম শ্রী ভগবান। আমাদের কেন অন্তরের শিশুকে সুখী রাখতে হবে? এর সঙ্গে আত্মজ্ঞান বা আলোক প্রাপ্তির কি কোনো সম্পর্ক আছে? ধন্যবাদ শ্রী ভগবান। শ্রী ভগবান বলছেন, যদি অন্তরের শিশু সুখী থাকে তাহলে তুমি ইহম ও পরম উভয় ক্ষেত্রেই সফল হবে। এই অন্তরের শিশুই তোমার আসল সত্তা,
তোমার অন্তরের সারবত্তা। যদি এই শিশুটি অত্যন্ত সুখী হয়ে ওঠে তাহলে তুমি স্বয়ংক্রিয়ভাবে আলোকপ্রাপ্ত হয়ে যাবে। আলোকপ্রাপ্ত হওয়ার জন্য আলাদা করে চেষ্টা করতে হয় না। অন্তরের শিশু যদি সুখে থাকে তাহলে তুমি আলোকপ্রাপ্ত হবে। আলোকপ্রাপ্ত ব্যক্তি সেই যার অন্তরের শিশু খুবই সুখী। এমন নয় যে তুমি আলোকপ্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করেছো। অন্তরের শিশু সুখী হয়েছে মানেই তুমি আলোকপ্রাপ্ত হয়ে গেছো। এখন কথা হচ্ছে আলোকপ্রাপ্ত মানুষ কাকে বলা যায়? তুমি যা কিছু ভাবতে পারো তাই তাকে সুখ দেয়, এটা অন্তরের শিশুই করে। তবে দুঃখের বিষয়, আজকের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এমনকি অভিভাবকদের শিশুকে বড় করে তোলার ব্যাপারে অজ্ঞতা সবকিছুই শিশুটিকে ধ্বংস করে ফেলে। এই ধ্বংসপ্রাপ্ত শিশুর ফলে দেখা দেয় বিবাহের সমস্যা, শিক্ষাক্ষেত্রে ব্যর্থতা, চাকরি ও জীবনে অস্থিরতা এবং শেষে জীবন সম্বন্ধে এক ধরনের অর্থহীনতা ও ক্লান্তি, যেখানে মানুষ শুধু দিশেহারা হয়ে ঘুরে বেড়ায়। এই সবই শিশুর ধ্বংসের চরম ফল। এই জন্যই পিতামাতার শিক্ষা খুব প্রয়োজন। শিশুর যত্ন শুরু করতে হয় গর্ভ অবস্থাতেই। তখন থেকেই মায়ের শিক্ষার প্রয়োজন, কিভাবে গর্ভস্থ শিশুর সঙ্গে সুন্দরভাবে কথা বলতে হয়, তারপর সঠিকভাবে প্রসব এবং জন্মের পর প্রথম 6 বছর কিভাবে শিশুকে বড় করবে, তারপর উপযুক্ত স্কুল, সবকিছুতে যত্নবান হতে হবে। এইভাবে সবকিছু ঠিকভাবে অনুসরণ করলে শিশু খুবই সুখী হবে এবং স্বয়ংক্রিয়ভাবে আলোকপ্রাপ্ত হবে। পাদপ্রণাম শ্রী ভগবান। আগের মুক্তিমোক্ষা দর্শনে শ্রী ভগবান বলেছেন, অন্য বিশ্বের নাকারত্মক শক্তির দ্বারা আমরা প্রভাবিত হই। যারা শ্রী আম্মা ভগবানের ভক্ত তারাও কি নাকারত্মক ঊর্জার দ্বারা প্রভাবিত হবে? আর যদি হয় তাহলে এর থেকে কিভাবে নিস্তার পাওয়া যাবে? ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলছেন, নাকারত্মক ঊর্জা আম্মা ভগবানের সমস্ত ভক্তদের উপরেও প্রভাব ফেলবে। সঠিক এবং নিয়মিতভাবে সোমার জন্য প্রার্থনা করাই এর থেকে নিস্তার বা রক্ষা পাওয়ার উপায়। সোমা হচ্ছে অন্য জগৎ থেকে পাওয়া এক অদ্ভুত শক্তিশালী অনুগ্রহ। সোমার জন্য প্রার্থনা করার সময় যদি সামনে জলের বোতল রাখো, সেই জল সোমায় পরিণত হয়। বহু যুগ আগেও ভারতবর্ষে এই সোমা ব্যবহারের প্রচলন ছিল। এই সোমা গ্রহণ করার এক উপযুক্ত পদ্ধতি আছে। তোমাদের এই সোমা গ্রহণ করার সময় সম্পূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে যে এটা হলো দ্য ডিভাইন গ্রেস। অসাধারণ কৃতজ্ঞতা সহ গ্রহণ করলে এই সোমা তোমার শরীরে প্রবেশ করার সাথে সাথে তুমি ভেতরে একটি বিশেষ শক্তি অনুভব করতে পারবে। এটি তোমাদের অনেক অসুস্থতাকে সুস্থ করতে পারে যদি তুমি এটি সঠিকভাবে গ্রহণ করো। তারপর তুমি দেখবে যে কোনো নেতিবাচক শক্তি যা তোমার চারপাশে বা তোমার শরীরে আছে সবকিছুই বহিষ্কৃত হবে। তোমাদের অনেকেই সোমা পান করে এক গ্লাস জলের মতন। এটা সেরকম নয়। তোমাদের প্রায় এক আচার অনুষ্ঠানের মতো এটি গ্রহণ করতে হবে। তারপর সোমার বিষয়গুলি দেখবে। পরবর্তী প্রশ্ন, আম্মা ভগবান যুব ধর্মকে কেমন দেখতে চান? শ্রী আম্মা ভগবানের ধর্মে যুবকদের ভূমিকা কি? শ্রী ভগবান বলছেন, প্রথমত আমরা চাই যুব সমাজের অন্তস্থ শিশুটি বা ইনার চাইল্ড খুবই আনন্দে থাকুক। সোমা সেই আনন্দ দিতে পারে। এছাড়া পাদুকা থেকে দীক্ষা নেওয়া, সেটিও তোমার ভেতরের শিশুকে আনন্দে ভরিয়ে তুলতে পারে। আমাদের যাত্রা শুরু হওয়া উচিত অন্তরের শিশুকে আনন্দ দেওয়া দিয়ে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের জানতে হবে যে ভারত খুব শীঘ্রই বিশ্বগুরু হতে চলেছে। এই পথ চলায় ভারতীয় যুবক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের একটি স্পষ্ট উদ্দেশ্য থাকা দরকার। সেই উদ্দেশ্য হলো ভারতকে বিশ্বগুরু করে তোলা এবং সনাতন ধর্মের পুনর্জাগরণ ঘটানো। এই দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্য যুবকদের মধ্যে থাকা আবশ্যক। আমাদের সমস্ত প্রোগ্রামই এই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য তৈরি করা হয়েছে। আমরা ধীরে ধীরে
সূক্ষ্মভাবে সেটা গড়ে তুলি, কারণ আজকের যুব সমাজ সাধারণত স্পিরিচুয়ালিটির প্রতি অনাগ্রহী থাকে। তাই আমরা ধীরে ধীরে তাদের মধ্যে ভারত ও সনাতন ধর্মের জন্য একটি বোধ জাগিয়ে তুলি। যখন এটি ভেতরে দৃঢ়ভাবে গেঁথে যায়, তখন দেখবে কিভাবে তোমার জীবন বদলে যায়, দেশের চেহারাও বদলে যাবে। যুব সমাজের হৃদয়ে জাগ্রত হোক ভারতের প্রতি দায়িত্ববোধ, সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা এবং পুনর্জাগরণের আকাঙ্ক্ষা। বিশ্বজুড়ে একটি শক্তির বিন্দু ঘোরে। এই বিন্দুটি যে দেশের ওপর অবস্থান করে সেই দেশ দ্রুত বিকাশ লাভ করে। শতাব্দী আগে এটি ইউরোপের ওপর ছিল, তখন ইউরোপ উন্নতি করেছিল। এই শক্তির বিন্দুটি যখন ভারতের ওপর সক্রিয় হয়েছে, তখন থেকে আমরা আমাদের বিশ্বগুরু প্রোগ্রাম শুরু করেছি। আমাদের সমস্ত দক্ষিণ ভারতের মন্দিরে আমরা এই বিশ্বগুরু কর্মসূচি পালন করি, এই শক্তির বিন্দুর সঙ্গে সংযোগের জন্য। যদি তুমি একজন সুবদ্ধ বা সংবেদনশীল ব্যক্তি হও এবং তুমি যদি আকাশপথে এই অঞ্চল দিয়ে উড়ে যাও, তাহলে তুমি সেই শক্তির ক্ষেত্র বা এনার্জি ফিল্ডটাকে অনুভব করতে পারবে। চীনের ওপর সক্রিয় থাকার প্রায় 22 থেকে 25 বছর পর এখন সেটি ভারতের ওপর এসে পড়েছে। ভারত এখন উত্থানের জন্য প্রস্তুত। যুব সমাজ যদি এই শক্তির সাথে সংযুক্ত হতে পারে, তবে তারাও উত্থান লাভ করবে। পাদ প্রণাম শ্রী ভগবান। নেমামে এসে নেমামের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করার গুরুত্ব ও তাৎপর্য কি? ধন্যবাদ শ্রী ভগবান। এর উত্তরে শ্রী ভগবান বলেন, নেমামের আচার অনুষ্ঠানগুলি ধীরে ধীরে আপনাকে এমনভাবে প্রস্তুত করবে যাতে আপনি আম্মা ভগবান, কল্কি, পরমজ্যোতির সঙ্গে কথা বলতে পারেন। আপনি সত্যিই কথা বলতে পারবেন। এটা খুব শীঘ্রই শুরু হবে। আমরা ধীরে ধীরে তার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনি শ্রীমূর্তির সামনে বসে সব বিষয়ে কথা বলতে পারবেন। আপনি ইহলোকের বা ইহমের বিষয়ে আম্মার সঙ্গে কথা বলতে পারেন, পরমের বিষয়ে ভগবানের সঙ্গে, পার্থিব বিষয় পরমজ্যোতির সঙ্গে এবং অন্যান্য বিষয় কল্কির সঙ্গে। আমরা আপনাকে এই প্রস্তুতির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি। এটাই নেমামের তাৎপর্য। এটি এক ধরনের ব্যক্তিগত আলাপের মতো। আপনি খুব ভালো দিশা ও নির্দেশনা পাবেন এবং যে কোনো বিষয়ে সাহায্যের আশীর্বাদও পাবেন। তবে এর জন্য কিছুটা সময় লাগবে। যে কোনো কিছুর জন্যই কাজ করতে হয়। আমরাও তার জন্য কাজ করছি। তাই হয়তো আর কয়েক মাসের মধ্যেই এটা সম্ভব হয়ে উঠবে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান। প্রেমের জন্য আমাদের কি সাধনা করতে হবে? এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, তুমি সতর্কতার সঙ্গে এই কথাটি বোঝো বা ধরো যে আমার মধ্যে প্রেম নেই। সদ্যজাত শিশুকে হাতে নেওয়ার সময় যেমন সতর্কতার সঙ্গে ধরা হয়, এই কথাটিকে ঠিক তেমনি সতর্কতার সঙ্গে ধরো। যেমন করে একজন সদ্যজাত শিশুকে তার মা কোলে নেওয়ার সময় অতীব সতর্ক থাকেন, তেমনি সতর্কতায় এই সত্যটিকে ধারণ করো যে আমার মধ্যে প্রেম নেই। এটাই এখন তোমার সত্য। একদম স্পষ্টভাবে বুঝে নাও, আমার মধ্যে প্রেম নেই, এক বিন্দুও প্রেম নেই। এই সত্যের সঙ্গে থেকে যাও। এ নিয়ে কিছু করবার নেই, কিছু করতেও যাবে না। যেমন আমি এটা করব, ওটা করব, চেষ্টা করব প্রেম করতে, এসব কিছুতেই কিছু হবে না। বরং এতে তুমি আরও বেশি জটিল হয়ে পড়বে। সত্যের সঙ্গে থাকো। সত্য কি? আমার মধ্যে প্রেম নেই। এইটুকু মেনে নাও। নিজেকে দোষ দিও না, বিচার করো না, নিন্দা করো না। শুধু এই সত্যের সঙ্গেই থাকো। তুমি যদি বলো, ঠিক আছে আমার প্রেম নেই, কিন্তু ভুলে যাই, তাহলে সেটা হবে এড়িয়ে যাওয়া। এটাই তো মূল কথা নয়।
তোমার হৃদয়ে যেন বারবার অনুভব হয় আমার মধ্যে প্রেম নেই। এভাবে তুমি যখন সত্যের সঙ্গে স্থিত হবে, তখন ভিতরে ভিতরে এক অদৃশ্য প্রক্রিয়া শুরু হবে। তুমি নিজেও জানবে না কিভাবে, কোথা থেকে শুরু হলো, তবে শুরু হবেই। এই প্রক্রিয়াকে ব্যাখ্যা করাও যায়, কিন্তু তার দরকার নেই, কারণ এটা বিজ্ঞানের গভীর স্তরের ব্যাপার। কিন্তু একদিন তুমি নিজেই টের পাবে, ধীরে ধীরে প্রেম যেন নিজের থেকেই ফুটে উঠছে। এই প্রেম স্বাভাবিকভাবে প্রস্ফুটিত হবে, কারণ শরীরও এই প্রক্রিয়ার সঙ্গে গভীরভাবে জড়িত। একটি সহজ উদাহরণ দেওয়া যাক। যখনই তুমি কোনো সদ্যজাত সন্তানকে দেখবে, তা সে মানুষ হোক, হাতি হোক, পিঁপড়ে হোক, বাঘ হোক, হরিণ হোক, তাদের ছোট্ট নবজাত শিশুকে দেখলেই শরীর থেকে এক ধরনের প্রতিক্রিয়া আসবে। তুমি সত্যি অনুভব করবে, এটা তো প্রেম। এটা একটা রাসায়নিক বিক্রিয়া, শরীর নিজে থেকেই প্রতিক্রিয়া দেয়। এভাবে মাঝে মাঝে খুব স্বাভাবিকভাবেই সেই প্রেমের অনুভব জন্মাতে শুরু করে। তাই আবার বলছি, তুমি যদি কেবল সত্যের সঙ্গে থাকতে পারো, আমার মধ্যে প্রেম নেই, আমার মধ্যে প্রেম নেই, এই অবস্থায় যদি থাকতে পারো, কোনো বিচার না করে, গল্প না বানিয়ে, তবে ধীরে ধীরে প্রেম তোমার মধ্যে ফুটে উঠবে। এটাই সাধনা, এটাই প্রেমের সূচনা। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয়তম শ্রী ভগবান, আগামী দিনে শ্রী আম্মার দীক্ষা দর্শনে অংশগ্রহণ করার সময় 4 মাস আগে আমরা শ্রী ভগবানের যে দীক্ষা দর্শনে অংশ নিয়েছি, তা কিভাবে আমাদের প্রভাবিত করবে? ধন্যবাদ শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, যে সমস্ত ভক্তরা তাঁর দিব্য দর্শনে অংশগ্রহণ করেছেন, তাদের অন্তরে পরমের বীজ বপন করা হয়েছে, যা শীঘ্রই বৃদ্ধি পেতে শুরু করবে এবং আগামী বছরগুলিতে পুষ্পিত হবে। অন্যদিকে আপনি যদি ইহমের ক্ষেত্রে দ্রুততর উন্নতি করতে চান, সেক্ষেত্রে আপনাকে শ্রী আম্মার দিব্য দর্শনে অংশগ্রহণ করতে হবে। এমন অনেক ভক্ত যারা আগে 3000 টাকা, 5000 টাকা বা 10,000 টাকা রোজগার করতেন, বেশ কিছু বছর আগে শ্রী আম্মার দিব্য দর্শনে অংশগ্রহণ করার মাধ্যমে এখন তারা লক্ষাধিক টাকা রোজগার করছেন। শ্রী ভগবান যখন সাক্ষাতে তাদের ধনী হয়ে ওঠার কারণ জিজ্ঞাসা করেছিলেন, সেই সকল ভক্তরা নিজেরাই তাকে এই কারণটি বলেছিলেন। আপনাদের অন্তরে উপযুক্ত প্রভাব সৃষ্টি করার জন্যই শ্রী আম্মা বিভিন্ন রকমের স্বর্ণালঙ্কারে ভূষিত হয়ে দিব্য দর্শন প্রদান করেন। আপনি যদি ইতিমধ্যেই প্রভূত সম্পদের অধিকারী হন, সেক্ষেত্রে আপনার ইহমে উন্নতি করার আর কি প্রয়োজন? তবে আপনার যদি লক্ষাধিক টাকা থাকে এবং আপনি কোটি টাকা রোজগার করতে চান, সেক্ষেত্রে আপনি ইহম দীক্ষায় অংশগ্রহণ করতেই পারেন। সেটি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু পরমের দীক্ষায় আপনাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে, কারণ পরমের পথে আপনার জন্য দীর্ঘ যাত্রাপথ অপেক্ষা করছে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবান, আপনি কি অনুগ্রহ করে তপবনম সম্পর্কে ব্যাখ্যা করবেন? আমাদের কখন তপবনমে প্রবেশের অনুমতি দেওয়া হবে? ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলছেন, তপবনম তৈরি হচ্ছে, আর এটি এক জায়গায় নয়, অনেক জায়গায় তৈরি হচ্ছে, এবং এটি ব্যবহারের জন্য প্রস্তুত হতে আরো 2 বা 3 বছর সময় লাগতে পারে। আপনাদের সেখানে আসার জন্য আমন্ত্রণ জানানো হবে এবং আপনারা সেখানে কয়েকদিন থাকতেও পারেন। আপনি সেখানে খুব দ্রুত অগ্রগতি লাভ করতে পারবেন, কারণ সেখানে গাছগুলি অত্যন্ত সাবধানতার সাথে নির্বাচিত এবং স্থাপন করা হয়েছে, যাতে আপনাদের চেতনা বৃদ্ধির জন্য সেই ধরনের ঊর্জা শক্তি সরবরাহ করা যায়। সেই কারণেই এতে সময় লাগছে। কাজ চলছে, কিন্তু প্রস্তুত হতে কমপক্ষে আরো 2-3 বছর সময় লাগতে পারে। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। পরবর্তী প্রশ্নে
শ্রী ভগবানকে এক ভক্ত জিজ্ঞেস করছেন, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আমরা প্রায়শই নাকারাত্মক শক্তি ও নাকারাত্মক ভাবনা দ্বারা পরিবৃত হয়ে থাকি। কখনো কখনো নাকারাত্মক মানুষদের তৈরি করা খাবার ও পানীয় আমাদের গ্রহণ করতে হয়। শ্রী আম্মা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক রক্ষা করে চলা ও নিজেদেরকে এই পরিস্থিতির বাইরে নিয়ে আসার জন্য আমাদের কি করণীয়? ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলছেন, সোমা আপনাদেরকে রক্ষা করবে। পরবর্তী প্রশ্ন, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, ধর্ম সংস্থাপক কারা এবং তাদের ভূমিকা কি? উত্তরে শ্রী ভগবান বলেন, অনেকেই ধর্ম সংস্থাপক আছেন, যেমন যারা সৎসঙ্গ, প্রক্রিয়া ইত্যাদি ধর্মের বিভিন্ন কাজ আয়োজন করেন বা ধর্মের বিষয়ে জনসমক্ষে বক্তব্য রাখেন, তারা ধর্ম সংস্থাপক। তারা ধর্মকে ধরে রাখতে এবং ধর্মের বৃদ্ধিতে সহায়তা করেন। এনারা সাধারণভাবে খুবই ভালো মানুষ। ধর্মের পথেও এনাদের অনেকটা অগ্রগতি ঘটেছে। এনাদের ছাড়া ধর্মের কোনো অস্তিত্ব নেই। অন্যদিকে আবার অনেকে প্রধান ভূমিকা নিয়ে মন্দিরে এসে পূজা বা হবনে আয়োজন করেন, যেগুলিতে দাসাজিরা হয়তো সময়ের অভাবে অংশগ্রহণ করতে পারেন না। এই সকল ব্যক্তিরা যে যার পরিবার এবং জীবিকার কাজ করেন, তার বাইরেও ভোরবেলা এসে ধর্মের এই সকল কাজে অংশগ্রহণ করেন, যেমন হবন অনুষ্ঠিত করা বা হবনে মন্ত্র উচ্চারণ করা। এই সকল ব্যক্তিদেরকে ধর্মরক্ষক বলা হয়। আর ধর্মকর্তা হলেন যারা ধর্মের প্রয়োজনে, যেমন কোনো জমি বা জিনিসপত্র কেনা অথবা মন্দির তৈরির জন্য অর্থনৈতিকভাবে সাহায্য করেন, কারণ ধর্মের নিজস্ব কোনো অর্থ ভাণ্ডার নেই। কোনো একজন ভক্ত বা সেবক ধর্ম সংস্থাপক, ধর্মরক্ষক অথবা ধর্মকর্তা, এই তিনটির মধ্যে যে কোনো একটি, দুটি বা তিনটি ভূমিকাতেই থাকতে পারেন। এই সকল ভক্তদের অংশগ্রহণের মাধ্যমেই ধর্ম তার 36 বছরে পদার্পণ করেছে। এনাদের ছাড়া ধর্মের পৃথক কোনো অস্তিত্ব নেই। পরবর্তী প্রশ্ন ছিল, পাদপ্রণাম শ্রী ভগবান, বড় ঈশ্বর হয়ে ওঠা কি সম্ভব? ধন্যবাদ শ্রী ভগবান। ভগবান বলছেন, তোমার প্রথম লক্ষ্য হওয়া উচিত একজন ছোট ঈশ্বর হওয়া। তুমি এত অধৈর্য হয়ে উঠছ কেন বড় ঈশ্বর হতে? যাই হোক, তুমি বড় ঈশ্বর হয়ে ওঠো না, তুমি বড় ঈশ্বর হয়ে ওঠো কারণ তুমি আগে থেকেই বড় ঈশ্বর। তোমাকে কেবল সেটা উপলব্ধি করতে হবে। এটা এমন না যে তুমি কিছু হয়ে উঠবে, এটা হলো ঈশ্বর উপলব্ধি। তোমাকে উপলব্ধি করতে হবে যে তুমিই সেই বড় ঈশ্বর। দেখো, যদি তুমি জানতে চাও আমি কে, এই বিখ্যাত প্রশ্ন, এবং তুমি খুঁজতেই থাকো আমি কে, আমি কে, আমি কে, তাহলে তুমি ভালো করেই জানো যে কি আবিষ্কার করবে। তুমি আবিষ্কার করবে যে তুমিই সেই বড় ঈশ্বর। একইভাবে ধরো, তুমি ঈশ্বর থেকে শুরু করছো এবং তুমি বলছো আমি জানতে চাই বড় ঈশ্বর কে। তুমি বড় ঈশ্বর হতে চাও, কিন্তু এখন তুমি জানো না যে বড় ঈশ্বর কে। তুমি খুঁজতেই থাকবে যে বড় ঈশ্বর কে। তুমি কি আবিষ্কার করবে? তুমি শুধুই নিজেকে আবিষ্কার করবে। তাই যদি তুমি নিজেকে আবিষ্কার করতে চাও, তাহলে তোমাকে বড় ঈশ্বরকে আবিষ্কার করতে হবে। তাহলেই তুমি নিজেকে আবিষ্কার করবে, জানতে পারবে। আর যদি তুমি ঈশ্বরকে জানতে চাও, তাহলে তোমার নিজের ভেতরে প্রবেশ করতে হবে। যেমন রামানা মহর্ষি বলেছেন, আমি কে? নিজের গভীরে ডুবে যাও, তুমি ঈশ্বরকেই আবিষ্কার করবে, তুমিই জানবে কে। তুমি যেহেতু বড় ঈশ্বর হতে চাও, তোমাকে নিজেকেই আবিষ্কার করতে হবে আর নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কে। তুমি আবিষ্কার করবে যে তুমিই সেই বড় ঈশ্বর। একটাই বড় ঈশ্বর আছে, আর তিনি তুমি শুধু জানো না, সেটাই তোমার সমস্যা, তোমার বোঝাপড়ার সমস্যা। তোমরা প্রত্যেকেই একজন নয়, বরং সেই এক বড় ঈশ্বর। আর আমরা তোমাকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, ধাপে 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 ধাপে। এখন আমরা শুধু তোমার ইহলৌকিক মানে ইহম এবং ইহমের সমস্যাগুলোকেই মনোযোগ দিতে বলছি। মূলত 95% সময়ই চলে যায় ইহমের সমস্যাগুলোর জন্য, শুধু 5% সময় দেওয়া যায় পরম বিষয়গুলির জন্য। কিন্তু কিছু মানুষ পরমের উপরেই মনোযোগ দিচ্ছেন, আর তারা দ্রুত অগ্রসর হচ্ছেন সম্পূর্ণ জ্ঞানপ্রাপ্ত বা আলোকপ্রাপ্তের দিকে।
বিশ্বজুড়ে এদের খুঁজে পাওয়া যায় বিভিন্ন দেশে। তারা আলোকিত মানুষ। এমন কিছু মানুষও আছেন যারা অন্যকে এই অবস্থা স্থানান্তর করতেও পারেন। কেন তারা পেরেছেন? কারণ তাদের মধ্যে পরমের প্রতি এক প্রবল আকাঙ্ক্ষা ছিল। আর বাকিরা ইহম নিয়ে শুরু করেন, এটাই ঠিক আছে, খারাপ না, কিন্তু সময় অনেকটাই ইহমে চলে যায়, কারণ তারা সমাধান খুঁজে পাচ্ছেন না। যদি তারা সঠিক পদ্ধতি অনুসরণ করতেন তবে সমস্যাগুলি সমাধানযোগ্য হতো। তবে পরিস্থিতি বদলাচ্ছে। আমরা যখন সারা পৃথিবী পর্যবেক্ষণ করি, দেখি মানুষ পরিবর্তিত হচ্ছে, ঘটনাসমূহ অনেক দ্রুত ঘটছে। কৃতজ্ঞ আমাদের প্রিয় শ্রী ভগবানের প্রতি, যিনি আমাদের শক্তিশালী সহস্রনাম হোমার অপার উপহার ও তার অলৌকিক উপস্থিতি দান করেছেন, যা আমাদের চারপাশে ছায়ার মতন বিরাজ করছে। প্রিয় শ্রী ভগবান, যদি আপনি হৃদয়ের প্রস্ফুটন সম্পর্কে ব্যাখ্যা করেন এবং আরও বলেন যখন হৃদয় প্রস্ফুটিত হয় তখন অপরের সঙ্গে আমাদের অন্তর্দৃষ্টি ও সম্পর্ক কেমন হয়ে ওঠে। আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলছেন, যখন হৃদয়ে প্রস্ফুটন ঘটে তখন তোমার অন্তর্দৃষ্টি সম্পূর্ণভাবে বদলে যায়। তখন তুমি যীশুখ্রিস্টের বাণী সত্য হিসেবে অনুভব করো। নিজের মতোই তোমার প্রতিবেশীকে ভালোবাসো। কেন? কারণ তখন তুমি বুঝবে তোমার ও অপরের মাঝে কোনো পার্থক্য নেই। এই বিভাজনের বোধটাই এক ভ্রম। তুমি বুঝবে তুমিই অপর। ফুল ফোটা হৃদয় শুধু মানুষ নয়, প্রকৃতির প্রতিটি প্রাণ ও বস্তুর সঙ্গে তোমার সংযোগ ঘটায়। পশুদের সঙ্গে যেমন পোষা কুকুর কিংবা তোমার ঘরের ইঁদুর, গাছের সঙ্গে যখন তুমি অনুভব করবে আমিই তো গাছ, সূর্য, বাতাস, মাটি সবই আমার অংশ, এমন বোধ জন্ম নেবে। এটি কল্পনা নয়, বরং এক সচেতন এবং জীবন্ত অভিজ্ঞতা। আজকের দিনে বেশিরভাগ মানুষের হৃদয় বন্ধ হয়ে আছে। নিজেদের প্রতি ভালোবাসা নেই, অন্যের প্রতিও নয়। সবাই সংযোগহীন, বিচ্ছিন্ন, নিঃসঙ্গ। বাহ্যিকভাবে হয়তো কষ্ট নেই, কিন্তু অন্তর্দৃষ্টিতে এক প্রকারের নরকে বাস করছি আমরা, যেখানে ভালোবাসা, আত্মিক ঘনিষ্ঠতা নেই। এই বাণী কোনো দোষারোপ নয়, বরং এক অভ্যন্তরীণ জাগরণের ডাক। ঈশ্বরের অনুগ্রহের সাথে প্রার্থনার মাধ্যমে হৃদয়কে প্রস্ফুটিত করতে হবে। মানুষকে ভ্রান্তি থেকে সত্যের পথে, বিচ্ছিন্নতা থেকে ঐক্যের পথে অগ্রসর হতে হবে। তখন ভালোবাসা প্রচেষ্টায় নয়, স্বাভাবিকভাবে প্রবাহিত হবে তোমার মধ্য থেকে। প্রতিদিন কয়েক মিনিট নির্বাকভাবে কোনো গাছ, পশু বা মানুষের দিকে তাকিয়ে থেকো, কোনো বিচার ছাড়া। ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আমার হৃদয় যেন প্রস্ফুটিত হয়। নিজেকে প্রশ্ন করো, যাকে আমি ঘৃণা করি বা দূরে সরাই, সেই কি আমি নই? পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। আমাদের ধর্মের প্রধান লক্ষ্য হল মুক্তি। তবে বেঁচে থাকার জন্য, অর্থ উপার্জন করার জন্য আমাদের কাজ করতে হয়। যখন আমরা কাজ করি, পরিবার নিয়ে বাঁচি, আমরা স্বার্থপর হয়ে উঠি। যখন একজন বিবাহিত হন, স্বার্থপর বা পরিবার কেন্দ্রিক বিষয়গুলি প্রধান হয়ে ওঠে। এই চক্র থেকে বেরিয়ে এসে মুক্তি কিভাবে পাওয়া যায়? ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলছেন, যখন আমরা মুক্তির কথা বলি তার মানে এই নয় যে এটি আমাদের একমাত্র লক্ষ্য। এই ধর্মে ইহম এবং পরম সমানভাবে গুরুত্ব পায়, কিন্তু আমরা পরম এবং মুক্তির কথা বেশি বলি কারণ মানুষ ইতিমধ্যেই ইহমের সাথে আচ্ছন্ন। আমরা মানুষের স্বার্থপর হওয়ার বিরুদ্ধে নই। নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য নিজেকে নিয়ে ভাবতে হয়, তাকে স্বার্থপরতা বলে না। সংসারে থাকতে গেলে নিরাপত্তা, গুরুত্ব, ভালোবাসা, স্বজনদের আবদার রাখা ইত্যাদির জন্য অর্থের প্রয়োজন। আমরা এই প্রয়োজনগুলি পূরণ করার চেষ্টা করছি। একজন ব্যক্তির সফলতা তার প্রোগ্রামিং, বাসনা ইত্যাদির ওপর নির্ভর করে। এইসবের ওপর আমরা কাজ করছি যাতে আপনি জীবনে আনন্দ স্থিতি লাভ করতে পারেন। এর সাথে সাথে মানুষ মুক্তি স্থিতি লাভ করতে পারে।
শুধু জ্ঞানী বা ধনী ব্যক্তিই নয়, একজন ভিক্ষুকও মুক্তিস্থিতি লাভ করতে পারে। মুক্তিস্থিতি লাভ করা মানেই সংসার বা স্বজনদের ত্যাগ করা নয়। অনেক সাধু সন্ন্যাসীরা আছেন যারা বছরের পর বছর সাধনা করে মুক্তিস্থিতি লাভ করেছেন। আবার এমনও ব্যক্তি আছে যে চা পান করতে করতে মুক্তিস্থিতি লাভ করেছে। সুতরাং মুক্তি একটি উপহার যা মানুষকে দেওয়া হয়। এটি ঘটবে যখন সময় আসবে। এটি একটি নিউরোবায়োলজিক্যাল পরিবর্তন যেটা সময় মতো ঘটবে। তাই মুক্তির জন্য চেষ্টা করা একদমই অর্থহীন। আমরা মানুষকে প্রস্তুত করছি, আশা করছি তারা মুক্তিস্থিতি লাভ করবে। পাদ প্রণাম শ্রী ভগবান। আমি জায়ান্টস আই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। 1 দশকেরও বেশি সময় ধরে আমি এই সংস্থার মাধ্যমে চোখ, ত্বক এবং দেহদানের জন্য নিরলসভাবে কাজ করে চলেছি। একে একটি পবিত্র কাজ বলে বিবেচনা করে। ভগবান, আমি কি সঠিক কাজটি করছি? এই কাজ চালিয়ে গিয়ে অনুগ্রহ করে আমাকে শিক্ষিত করুন ও পথ দেখান শ্রী ভগবান। ধন্যবাদ ভগবান। এর উত্তরে ভগবান বলেন, কি অসাধারণ একজন মানুষ আপনি। তাই আপনাকে এই পৃথিবীতে যেমন পুরস্কৃত করা হবে, তেমনি অন্য জগতেও আপনি যেখানেই মানুষকে সাহায্য করেছেন সবকিছুর সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে এবং আপনি সেগুলোর সব পড়ে শোনাবেন যেগুলোতে আপনি সাহায্য করেছেন, এবং তার জন্য আপনি পুরস্কৃত হবেন। এমনকি যদি তা নাও করেন তবুও পুরস্কার তো আছেই, তাই আপনি পুরস্কৃত হবেন। এই কাজ চালিয়ে যান। অনেক অনেক আশীর্বাদ রইল। পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান। আমরা সচেতনভাবে অনেক চেষ্টা করলেও সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে বারবার আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি, কারণ আমাদের অবচেতনে থাকা নেতিবাচক প্রোগ্রামিং। আমাদের অনুরোধ, ভগবান আপনি দয়া করে আমাদের পথ দেখান কিভাবে আমরা এই নেতিবাচক প্রোগ্রামগুলিকে সচেতনভাবে ধরতে পারি এবং নিজেদের সাফল্য ও বিকাশের জন্য নতুনভাবে প্রোগ্রাম করতে পারি। ধন্যবাদ আমার প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, তুমি শুধু আম্মা ভগবানের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তোলো, যাই ঘটুক না কেন আমরা তোমাকে সাহায্য করব। এমনকি যদি তোমার মাথার উপরে একটা বোমাও পড়ে তবুও তুমি সেই বোমাটাকেও ধরে রাখতে পারবে। সম্পর্ক গড়ে তোলো, এইটুকুই যথেষ্ট। এটা খুব সাধারণ একটি বিষয়, তবে সেটি যেন নিজের মধ্যে প্রযোজ্য হয়, এটাই গুরুত্বপূর্ণ। চিন্তা করো না। পরবর্তী প্রশ্ন, কি করলে আমি নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারবো? ধন্যবাদ শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, আপনি যে নিজেকে গ্রহণ করতে পারছেন না সেটির কারণ যাই হোক না কেন, এই সত্যিটি আপনাকে স্পষ্টভাবে স্বীকার করতে হবে। তবে এই প্রবণতার কারণ খোঁজা বন্ধ করে শুধুমাত্র বাস্তবতাকে স্বীকার করুন। আপনার তরফ থেকে শুধুমাত্র এইটুকু প্রচেষ্টা গ্রহণ করলেই বাকিটুকু নিজে থেকেই সুসম্পন্ন হবে। আপনি নিজেকে গ্রহণ করার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছেন বা বিভিন্ন রকম খেলা খেলছেন, কিন্তু এগুলির কোনোটিই কার্যকরী হবে না। আপনি যদি পরিবর্তন চান, আপনাকে কেবলমাত্র সত্যকে স্বীকার করে সযত্নে এবং সুকোমলভাবে সেটি নিয়েই জীবনযাপন করতে হবে, তাহলেই চমৎকার ঘটবে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবান পূর্ববর্তী মুক্তিমোক্ষ ক্লাসে বলেছিলেন, পরমজ্যোতি পরমজ্যোতি ভগবতী ভগবান, শ্রী আম্মা ভগবান এবং কল্কির কাছে প্রার্থনা করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হবে। প্রিয় শ্রী ভগবান কি এই বিষয়ে আরো কিছু আলোকপাত করবেন? আমরা কিভাবে পরমজ্যোতি পরমজ্যোতি ভগবতী ভগবান, শ্রী আম্মা ভগবান এবং কল্কির কাছে প্রার্থনা করতে পারি? ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান।
এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, আপনি যদি শ্রী আম্মা ভগবানের সাথে কেবল শ্রী আম্মা ভগবানের সাথে সংযোগ স্থাপন করেন, তাহলে আপনাকে অবশ্যই তাঁদের সাথে বন্ধুর মতো সংযোগ স্থাপন করতে হবে। আপনাদের আমাদের সাথে বন্ধুর মতন কথা বলা উচিত। প্রার্থনায় সর্বোত্তম ফলাফল পেতে আপনাকে অবশ্যই আমাদের বন্ধু হতে হবে, আমাদের সাথে এইভাবেই সম্পর্ক স্থাপন করতে হবে। আপনি যদি একটি বিশেষ ব্যক্তিগত জিনিসের জন্য সম্পর্ক স্থাপন করেন, তবে আপনি এটিও জানেন যে সেটি আম্মা ভগবানের সাথে, কিন্তু বন্ধুর মতন সম্পর্ক স্থাপন করতে হবে। কিন্তু যদি আপনি পরমজ্যোতি ভগবতী ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই তাদের সাথে মাতা পিতার মতো সম্পর্ক স্থাপন করতে হবে। যদি আপনি কেবল পরমজ্যোতির সাথে সম্পর্ক স্থাপন করেন, তাহলে পরমজ্যোতির সাথে আপনার ঈশ্বরের মতন সম্পর্ক স্থাপন করা উচিত। তাহলে আপনার সম্পর্কটা কেমন হলো? বন্ধু, মাতা পিতা এবং ঈশ্বর, এই রকমই সম্পর্ক হতে হবে। এবং অবশ্যই প্রার্থনা কিভাবে করতে হবে? যখন আপনি ব্যক্তিগত কোনো জিনিসের জন্য প্রার্থনা করবেন, যেমন আমি এত টাকা চাই, আমি সেই গাড়িটা চাই, সেই বাংলো চাই, আমি এই ছেলে চাই, আমি ওই মেয়ে চাই, এটা চাই, ওটা চাই, এইসব জিনিসের জন্য শ্রী আম্মা ভগবানকে সম্বোধন করে প্রার্থনা করা উচিত। এইসব পার্থিব জিনিসের কথা অবশ্যই আম্মা ভগবানের সাথে বলা উচিত, কারণ তারা আপনার বন্ধু, সেটা আপনিও জানেন। কিন্তু পরমজ্যোতির কাছে এসব চাওয়া অর্থহীন, কারণ পরমজ্যোতির কাছে এগুলি আবর্জনার মতো। তাই আপনার পরমজ্যোতির কাছে এই প্রার্থনা করা উচিত নয়। পরমজ্যোতির কাছে কেবল মুক্তির জন্য প্রার্থনা করা উচিত। ধরুন আপনি অন্য কারোর জন্য প্রার্থনা করছেন, যেমন আমার প্রতিবেশী অসুস্থ, আমার বন্ধুর ব্যবসায় টাকা লোকসান হচ্ছে, তাহলে আপনার পরমজ্যোতি ভগবতী ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। এরপর ধরুন আপনি কোনো বড় প্রার্থনা করতে চাইছেন, তাহলে সেটা পরমজ্যোতির কাছে চাওয়া উচিত। যেমন ধরুন কোনো জায়গায় মহামারী ছড়িয়ে পড়েছে, তাহলে আপনাকে পরমজ্যোতির কাছে প্রার্থনা করা উচিত। কিন্তু তারপর যদি আপনি আপনার দেশের জন্য প্রার্থনা করতে চান, আপনার গ্রামের জন্য প্রার্থনা করতে চান, বৃষ্টি আসুক বা বন্যা বন্ধ করতে চান, বা যুদ্ধর সময় যদি আপনি প্রার্থনা করতে চান, তাহলে আপনাকে কল্কির কাছে প্রার্থনা করতে হবে। আপনাকে জেনে রাখতে হবে যে কল্কি এই যুগের অবতার। কল্কি কোনো শারীরিক অবতার নয়, কল্কি হলেন একজন ঘোড়সওয়ার। এখন যদি আপনি তার কাছে প্রার্থনা করেন, তাহলে আপনি তাকে বাস্তবেও দেখতে পাবেন। কখনো কখনো আপনি নিজেকেও অন্য একটি ঘোড়ার পিঠে কল্কির পিছনে যেতে দেখতে পারেন। কল্কি তাই ভিন্ন। উদাহরণস্বরূপ, জাপানে আমাদের বেশিরভাগ অনুগামীরা কেবলমাত্র কল্কির পুজো করে। তারা বলে পরমজ্যোতি কল্কি, কারণ ফুকুশিমা পারমাণবিক চুল্লির কাছে, অর্থাৎ নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কাছে কল্কির ভিডিও পাওয়া গিয়েছিল। জাপানিরা কল্কির সাথে বিশেষভাবে সংযুক্ত। এখনো তারা সুনামি বা অন্য কিছু এড়াতে কল্কির কাছে প্রার্থনা করে। একইভাবে কল্কি তখন আসেন যখন এটি বিশ্বব্যাপী কিছু হয়, এমন কিছু যেখানে জনগণ জড়িত থাকে। আরব দেশে কল্কিকে স্পষ্টভাবে উড়তে দেখা গিয়েছিল, আকাশে উড়ে যেতে দেখা গিয়েছিল, বিশ্বের অনেক জায়গাতেই দেখা গেছে। আমাদের কাছে কল্কির যে নতুন শ্রীমূর্তি আছে ঘোড়ায় চড়া, তা কিন্তু আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে আবির্ভূত হয়েছিল, আমার মনে হয় কলোরাডোতে। কল্কির কাছে বড় কিছুর জন্য প্রার্থনা করা উচিত, যেমন ভারতকে বিশ্বগুরুতে পরিণত করা, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করা ও বিশ্বে পৌঁছে দেওয়া ইত্যাদির জন্য। তাহলে কি হলো? আমি সেই গাড়িটা চাই, তাহলে শ্রী আম্মা ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। আমার প্রতিবেশী অসুস্থ, তাহলে পরমজ্যোতি ভগবতী ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। শুধু আমি মুক্তি চাই, এটা কেবল পরমজ্যোতির কাছে বলুন। এইভাবে প্রার্থনা করলে দ্রুত ফল পাওয়া যাবে। যদি প্রচন্ড খরা হয়, তাহলে বৃষ্টি অবশ্যই আসবে। তাই কল্কির কাছে প্রার্থনা করুন। কল্কি হলেন সেই জন যিনি ভারতকে বিশ্বগুরুতে পরিণত করতে যাচ্ছেন।
কল্কি এবং সেই শক্তির বিন্দু সংযুক্ত। তাই ভারতের উত্থান হতে চলেছে। আপনি দেখতে পাবেন হিন্দু সনাতন ধর্মেরও উত্থান ঘটবে। এটি উত্থিত হবেই, যা আপনি বিশ্বাসও করতে পারবেন না। এটি ইতিমধ্যে উত্থিত হচ্ছে। কিছু মানুষ ভারত এবং হিন্দু সনাতন ধর্ম এবং তার সাথে সবকিছু ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু এই প্রচেষ্টা ব্যর্থ হবে। এটি বিশাল উপায়ে উত্থিত হবে। এটি অকল্পনীয়ভাবে বড় এবং বিশাল হবে। 13 জুলাই 2025 মুক্তিমোক্ষ ক্লাসের বঙ্গানুবাদ সমাপ্ত হলো। সকলকে ধন্যবাদ। নমস্কার। জয় শ্রী আম্মা ভগবান।